এখানে ব্যারিকেড দেওয়া আছে, পুলিশ লেখা আছে, তুমি ড্রিঙ্ক করে রয়েছো, তুমি কি করছো এখানে? আমি তো এখান দিয়ে তো আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি চলছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। ব্যারিকেড ভেঙে সেখানে পুলিশ লেখা বাইক নিয়ে মত্ত অবস্থায় ঢুকে পড়লেন এক সিভিক ভলান্টিয়ার। আর অভিযোগ, সেই সিভিক ভলান্টিয়ারকে পালানোর সেফ প্যাসেজ করে দিলেন ডিউটিরত এক সার্জেন্ট। এই ঘটনা ঘিরেই শনিবার ভোর রাতে উত্তাল হয়ে উঠল সিথির বিটি রোড লাগোয়া এলাকা। ভোর 4টে থেকে সকাল প্রায় 8:30 পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন আন্দোলনকারী পড়ুয়ারা। মত্ত অবস্থায় থাকা সিভিক ভলান্টিয়ারকে পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগে ঘেরাও করে রাখা হলো তারকেশ্বর পরিণামে এই সার্জেন্টকে। পুলিশের উপস্থিতিতে ওই মদ্যপ সিভিককে কার্যত চলে যেতে দেওয়া হয় এবং তার জেরেই যাবতীয় বিক্ষোভ অবরোধ কর্মসূচি। এবং ছাত্রছাত্রীরা তখন থেকেই দাবি করতে থাকেন যে সিভিক ভলান্টিয়ার মদ্যপ অবস্থায় ব্যারিকেডে ধাক্কা মেরে এই ভেতরে ঢুকে পড়েছিল তাকে অবিলম্বে কাস্টাডি নিতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে শুক্রবার রাত 11টা থেকে শনিবার ভোর 4টে পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি ছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দাবি, এই কর্মসূচির বিষয়ে পুলিশকে অনেক আগে থেকেই জানানো হয়েছিল। বিটি রোডের ওপরে একটি অংশ গার্ডরেল দিয়ে ঘিরেও দিয়েছিল পুলিশ প্রশাসন। রাত 3:30 নাগাদ হঠাৎ ব্যারিকেড ভেঙে পুলিশ লেখা একটি লাল রঙের বাইক নিয়ে সেখানে ঢুকে পড়ে এই সিভিক ভলান্টিয়ার। তুমি ড্রিঙ্ক করে রয়েছো, তুমি কি করছো এখানে? অভিযোগ, আন্দোলনকারীরা তাকে আটকে রাখলেও কর্তব্যরত সার্জেন্ট এসে পালিয়ে যেতে সাহায্য করেন সিভিক ভলান্টিয়ারকে। ঠিক আছে, স্যার আমরা বিচার চাই, আর কিচ্ছু না স্যার। আমরা কি আপনাদেরকে চেঁচাবো না কিছু করবো? বিচারটা দিন সবার সামনে। আপনি ছেড়ে দিলেনটা কেন? এরপরে উত্তেজনা ছড়ায়। পুলিশ লেখা ছিল, বাইকে ছিল যে বাইকের 2008 সালে ইন্স্যুরেন্স শেষ হয়ে গেছে, বাইকের ইন্স্যুরেন্স 2008 সালে শেষ হয়ে গেছে। মত্ত অবস্থায় থাকা সিভিক ভলান্টিয়ারকে কেন ছেড়ে দেওয়া হলো? এই প্রশ্ন তুলে শুরু হয় বিক্ষোভ অবরোধ। অভিযুক্ত ট্রাফিক সার্জেন্টকে ঘিরে চলে স্লোগান। পুলিশ থাকাকালীন এবং পুলিশই ওনাকে বার করে দিলেন এবং বার করে দিয়ে নাটকীয়ভাবে বললেন যে ওই মা পালিয়ে গেল। উনি যদি এগিয়েও যান তাহলে না হয় এই সিগনালে ধরা গেল না, পরের সিগনালে কি ধরা যেত না? ওয়াকি টকি কোথায় ছিল, কি করছিল ওয়াকি টকি? আন্দোলনকারীদের অভিযোগ, শুধু সিভিক ভলান্টিয়ারই নয়, কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টও মত্ত অবস্থায় ছিলেন। ওনাকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনি যে ওনাকে ছেড়ে দিলেন এভাবে মদ্যপ অবস্থায়, তা আপনি কিভাবে এই ডিউটিটা আপনি করলেন, আপনার কি এটা উচিত হয়েছে? প্রথমে উনি বললেন না না আমি তো ডিউটিতে ছিলাম না। তখন আমরা ঘুরিয়ে জিজ্ঞাসা করি তাহলে আপনি ডিউটিরত না থাকায় আপনি এই কাজটা করলেন? তখন বলছেন না 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 আমি ডিউটিতে ছিলাম। মানে উনি নিজেই ঠাউর করতে পারছেন না যে উনি ডিউটিতে ছিলেন কিনা, উনি সেটাই বলতে পারছেন না। রাত পেরিয়ে ভোরের আলো ফুটে গেলেও বিক্ষোভ থামেনি। কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট মত্ত অবস্থায় রয়েছেন কিনা দেখতে আনা হয় ব্রেথ অ্যানালাইজার, কিন্তু তা ব্যবহার করার ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে কারচুপি করার অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। দুর্নীতির ছাপ স্পষ্ট যাকে বলে, মানে যে ব্লোয়ারটা আনা হলো, ব্লোয়ারটায় পুলিশ অফিসারটি যখন ফু দিচ্ছেন তখন মানে একটা এরকম একটা ছেলেপিলে একটা পাড়া থেকে একদম মাতাল ধরে নিয়ে এসেছিল, যিনি ড্রাঙ্ক অবস্থায় ছিলেন। সে একেবারে ফু দেওয়ার পরে এলো, তাতে প্রসেসিংয়ের খানিকক্ষণ টাইমও নিল, কিন্তু পুলিশ অফিসারটির যখন হলো তখন সেটা একদম সেট করে একটা 0 দেখিয়ে দিল। আরও একবার মানে বিশ্বাসভঙ্গ হলো আমাদের। এই পরিস্থিতিতে ক্রমেই বিক্ষোভ বড় আকার নিতে শুরু করে। সামনে আসে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নাম গঙ্গাসাগর গুন্ড। তিনি সিথি থানায় কর্মরত। অন্যদিকে তাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারী পড়ুয়ারা। শেষ পর্যন্ত অভিযুক্তর বিরুদ্ধে এফআইআর দায়ের করে কাশীপুর থানার পুলিশ। তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মত্ত অবস্থায় গাড়ি চালানো, বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। শেষমেশ এফআইআর দায়েরের পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। অনির্বাণ বিশ্বাস, সত্যজিৎ বৈদ্য, জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ।